আল্লাহর কসম খেয়ে বলছি, তিমিরপুরা পূর্বপাড়া খাড়া গ্রাম নয়, মালদহ জেলার কোনো একটা গ্রাম নয়, সারাটা পশ্চিম বাংলার গ্রাম নয়, পৃথিবীতে যত মুসলমান আছে আল্লাহর ওয়াস্তে সৌদি আরবের মাটিটাকে রব্বুল আলামিন এক অংশ বাঁচিয়ে রেখেছেন। বাকি দুনিয়ার যে সমস্ত মুসলমান নেশাগ্রস্ত। কেন নবীজি বললেন ইত্তাখাজু হাযাল কোরআন মাহজুরা, ধরা পড়ে যাবেন আপনারা। ছেড়েছেন নেশা? না, ছাড়িনি। এত বড় বড় দাড়ি, কত লোককে দেখছি, শামসি বাজারে বাস করি, বিড়ি ধরে ফু ফু করে টানছে আর হাঁটছে। আমি একদিন একটা লোককে বুকে সাহস করে বললাম, হাজি ভাই এইটা খানা তো জাহান্নামের খানা, আপনি জান্নাতি লোক, চেহারাতে সুন্নাতি দাড়ি, তো জান্নাতি লোক আগুন খাবে? কোনো মৌলবীর মুখে শুনেছিলেন? আগুন কাদের খাবার? জি, জান্নাতি লোকের খাবার না। এলা খাবার কার? জাহান্নামীদের খাবার। তা আপনি সুন্নতি দাড়ি রেখেছেন জান্নাতে যাওয়ার লেগে, তো খাবার খাচ্ছেন জাহান্নামীদের খাবার। দুনিয়াতে কেন বিড়িটাকে এমনি করে একটা স্টাইল আছে, এইভাবে এনে করে চেপে এমনভাবে ধরে আছে না, মনে হচ্ছে যে বিড়ি নেই হাতে। আমি যে তুই ডালে ডালে বেড়াইস, তুমি পাতে পাতে বেড়াই রে বেটা। কত নেশা তোমাকে লেগেছে যে তোমার চুল পেকে গেল, আজ পর্যন্ত খৈনি ছাড়তে পারোনি। কত নেশা তোমাকে লেগেছে যে আজ পর্যন্ত তুমি ঘুল ছাড়তে পারলে না। কত তোমাকে নেশা লেগেছে যে আজ পর্যন্ত তুমি বিড়ি ছাড়তে পারলে না। অজুখানাতে গিয়ে মুখে আঙুল ভরে জুঠ্ঠাগুলোকে, ওই চুষা খাইনিগুলোকে ফেলে তারপরে বিসমিল্লাহ বলে ওযু শুরু করছো। হায়া করো, শরম করো, লাজ করো। তোমার বয়স হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলমানগুলোকে এদের সম্বন্ধে যখন বললেন, নবীজি কোরআন ছেড়ে বসেছিল। এই গ্রামের লোকটির ভেতরে দেখা গেল 20টা লোক ফেঁসে গেছে এই আইনে। মদ ছাড়েনি, নেশা ছাড়েনি এরা। তাহলে তুমি ছেড়েছ, কোরআনকে মেনেছ, মানতে পারোনি, তাহলে একটা কানুনে ফেঁসে গেলেন আপনি। আরো যে 20টা কানুন পড়ে আছে, এগুলো কানুনকে যদি আমি একটা একটা করে আপনাদের সামনে দেখতে যাই, তাহলে ফাঁসবে না? আরাধনা খোদার ছেড়ে হলে তুমি দিশে হারা, গন্ডবোকা ভাগ্যহারা, পাওনা খুঁজে কাজের ধারা। একবার সুখ নিদ্রার পরশ ভুলে কান্নাকাটির রোল তোলো, এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। ধর্ম ভেঙে মর্ম পীড়াই ভুগবে তুমি মনে রেখো, আসছে মরণ করতে সবার, পিছন ফিরে ওই দেখো, পিছন ফিরে ওই দেখো। শখের বাজার শান্তি এনে দিন ফুরায় রাত এলো, এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। সৃষ্টিকে নয় স্রষ্টাকে দাও হৃদয়ে উচ্চাসন, সুখ লুটাবে পায়ের তলে লোভ্যে সিংহাসন, তুমি লোভ্যে সিংহাসন। স্বর্গের চাবি ধরিয়ে তোমায়, স্বর্গের চাবি ধরিয়ে তোমায় বলবে খোদা ঘর খোলো, এ দেশে ছেড়ে সে দেশে যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। কামনার ওই পিছনে ছুটে জীবন তোমার শেষ হলো, এ দেশ ছেড়ে সে দেশ যেতে কি নিয়েছো তাই বলো, কি নিয়েছো তাই বলো। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে সাথে নিয়ে, ইমানি জজবাকে বুকে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট এবং বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই এবং বন্ধুগণ, তথা পুরুষ মজলিস থেকে আলাদা আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা আমার স্নেহের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করছি এবং তার সংক্ষিপ্ত স্তুতি বাদ গাইছি যে মহান আল্লাহ তাআলা অনেক দিন পর
আবার আপনাদের এই গ্রামে এসে আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা শোনার এবং দু চারটি কথা শোনাবার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন। তার জন্য আল্লাহ তাআলার বারগাহে আমরা উভয় পক্ষ একটুখানি শুকরগুজারি করি, যদি একবার বলে নিতে পারি মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ। তারপরে তার আখেরি রাসূল রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, এই উম্মত যাতে সঠিক পথ থেকে সরে না যায় এবং তারা বিপথে চলে নিজের আগামী জীবনটাকে বরবাদ না করে দেয়, তার জন্য নবী থেকে শুরু করে আজ অবধি ওলামায়ে দ্বীন নাগাড়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই কওমকে কত উপায়ে কত রকম ভাবে বুঝিয়ে সুজিয়ে ঘাড় নেড়ে মোহাব্বতের ভাষা দিয়ে, কখনো একটু চোখ রাঙানি দিয়ে শুধু এই চেষ্টাটা করে যাচ্ছেন যে এরা যেন দুনিয়ার মোহে ডুবে না যায় এবং আখিরাতকে ভুলে না যায়। আক্ষেপের কথা, আপনারা তো জানেন যে মুসলমান কওম যত ওয়াজ শুনে, যত নসিহত শুনে, এত কথা, এত ওয়াজ, এত নসিহত পৃথিবীর কোনো জাতি শুনে না এবং শোনাবার ব্যবস্থাও নেই। তারপরেও আমার জাতির অবস্থা খুব করুণ ও অবর্ণনীয়, মুখে আনা যায় না। এমন বরবাদের দিকে দৌড়ে যাচ্ছে আমার জাত, আমার কওম। যেভাবে রাসূলুল্লাহ একবার বলেছিলেন কোরআনের আয়াত পড়ে আরববাসীদেরকে যে তোমরা জাহান্নামের দিকে পায়ে 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 এগিয়ে চলে আসছো, কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার, একেবারে আগুনের দোরগোড়ায় তোমরা পৌঁছে গেছিলে। আল্লাহ তাআলা দয়া করেছেন, আমি এসেছি নবী হয়ে, সাথে এনেছি কোরআন। এই দুইয়ের প্রচেষ্টায় ওই কওম জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচিয়ে নিয়ে সফল কাম হয়েছে। আমরা তাদের ৩৩তম উত্তরসূরি অথবা ৩৪তম উত্তরসূরি। আমরা আজ আমাদের বাপ দাদাদের ইতিহাসকে ভুলে, ওরা যেমন কোরআন মাজিদকে ধরে এবং রাসূলুল্লাহর হাদিসকে ধরে কামিয়াব হয়েছিলেন এবং কামিয়াব জিন্দেগি গত করে কবরে গেছেন, ঠিক সেই পরিস্থিতি আমাদের কাছে নেই এবং আমরা ওই অবস্থাতে নেই। 52টি জুমার খুতবা চলে গেল পানির তলে, দুটো ঈদের ময়দানে আধা ঘন্টা করে খুতবা চলে গেল রসের তলে। বছরে এই রকমের জালসাগুলো 3টা 4টা করে শ্রবণ করা চলে গেল কোন ময়দানে, কোন পাতালে। এগুলোতে আমাদের কিছুই হচ্ছে না, কিছুই কাজ দিচ্ছে না। মনে রাখবেন, রাসূলুল্লাহ নিজের পরিবারকে নিয়ে সারাটা জীবন ভাবেননি তাদের আখিরাত কেমন হবে। তিনি শুধু ভাবনা করেছেন নিজের উম্মতকে নিয়ে, আমার উম্মতের কি হবে। অথচ সেই নবীর উম্মত আজ ওই নবীর ভালোবাসা এবং মোহাব্বত ও তার সুন্নাতকে বেমালুম ভুলে বসেছি। আমাদের কাউরি জানাও নেই এবং আমরা মোহাব্বতও করি না। বিবি নিয়ে কেন ভাববেন রাসূলুল্লাহ? হযরতে খাদিজা সম্পর্কে সহিহ হাদিস পাওয়া যাচ্ছে।
হাজিহি জাওজাতুকা আতাতকা ফাকরা আলাইহা সালাম মিনাল্লাহি ওয়া মিন্নি। হে রাসূল, এই যে আপনার স্ত্রী খাদিজা আসছে, আপনি ওকে, আমি জিবরিল আমার পক্ষ থেকে এবং আল্লাহর পক্ষ থেকে তাকে সালাম জানিয়ে দেন। যেই মহিলাকে আরশের মালিক আকাশ থেকে সালাম পাঠাবেন, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী। বিবি নিয়ে আর ভাবতে হবে যে আমার বিবির আগামী জীবন কি হবে, আল্লাহ কি হবে, আল্লাহ ভাবেন না। হযরতে আয়েশা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নবী, আমাদের নবীকে পরিষ্কার করে বলে দিয়েছেন হযরতে জিবরিলের দ্বারাই। কি বলে দিয়েছেন? হাযিহি যাওজাতুকা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। এই যে আয়েশা আবু বকরের মেয়ে, এটা আপনার স্ত্রী হবে আপনার ইহলৌকিক জীবনে, এবং এটাই স্ত্রী হবে পরলৌকিক জীবনে। তাহলে বিবির কি হবে, বিবিদের কি হবে, এইগুলি নিয়ে রাসূলুল্লাহর ভাবনা ছিল না। বেটি ফাতেমা কি হবে, আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাতে, জান্নাতি মহিলাদের নেত্রী হবেন আপনার মেয়ে ফাতেমা। তাহলে বেটি নিয়ে ভাবনা কিসে? দুটো নাতি হাসান আর হুসাইন, তাদের সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার নবীকে, তিনিও বলে দিয়েছেন তাদের ব্যাপারে যে এই দুইজন হবে যুবকদের, তরুণ তুর্কি সমস্ত জান্নাতি নওজওয়ানদের নেতা। কে? হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ভাবনাটা কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন জামাই বাবু। জামাই বাবু সম্পর্কে অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ 10 জন সাহাবীর জান্নাতকে দেখে এসে মদিনার মসজিদে বয়ান দিচ্ছিলেন, কেমন 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 জান্নাত দেখে এলাম। 1 নম্বর ব্যক্তি আবু বকর, তার জান্নাতের বর্ণনা দিলেন। 2 নম্বর ব্যক্তি হযরত উমর ফারুক, তার জান্নাতের বর্ণনা দিলেন মজলিসে 2 জন বসে। 3 নম্বর ব্যক্তি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জামাই, তার জান্নাতের বিবরণ দিলেন। 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলেন জামাই, তার জান্নাতের বর্ণনা দিতে গিয়ে রাসূলুল্লাহ স্পষ্ট করে বলছেন জান্নাতুকা মানজিলুকা ফিল জান্নাতে মুকাবিলা মানজিলি। হে আলী, আবু তালেবের বেটা, তোমার জান্নাত এবং আমার জান্নাত এইরকম মুখামুখি হবে, সামনাসামনি হবে, মাঝখান দিয়ে একটা রাস্তাগত হবে। আমি যখন জান্নাতের দরজা খুলে বাইরের দিকে তাকাবো, তখন তোমার ঘর আমি দেখতে পাবো। তুমি যখন তোমার জান্নাতে দাঁড়িয়ে জানালা খুলে বাইরের দিকে তাকাবে, তুমি আর কিছু না দেখে সরাসরি আমার জান্নাতকে দেখতে পাবে। তাহলে তুমি এবং আমি জান্নাতে কেমন হয়ে থাকবো? তাহলে সামনাসামনি আমরা থাকবো। শ্বশুর জান্নাতি, জামাই জান্নাতি, বেটি জান্নাতি, নাতি জান্নাতি, এই আহলিয়া জান্নাতি, এদেরকে নিয়ে ভাববার কি আছে? তাহলে ভাবলেন কাকে নিয়ে? তিনি জীবনটা গত হয়ে গেল কাদের ভাবনা নিয়ে? একটা আয়াত নাজিল হলো নবীজির উপরে। খেয়াল করুন, যারা বসে আছেন আমার সামনে, আপনাদের আমি পায়ে ধরে বলছি, হাতে ধরে বলছি, অনুরোধ করে বলছি, আপনারা ডিস্টার্ব করিয়েন না। কথাগুলোকে কান পেতে শুনুন। যদি কাজে আসে তো আলহামদুলিল্লাহ, আর না যদি কাজে আসে তো রাত জেগে শুনবেন, তার জন্য একটু সোয়াব আল্লাহর কাছে পেয়ে যাবেন। কথাটা কি বলছিলাম? একটা আয়াত নাজিল হলো, আয়াতটা এই মর্মেই আগে নাজিল হয়েছিল হযরত ঈসা আলাইহিস সালামের উপরে। কি নাজিল হলো আয়াতটা? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে কোরআন মাজিদে আমাদের সামনে কোরআনের আয়াত বানিয়ে দিয়ে পাঠালেন। কি বলছেন? ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে রব্বে কারীম, এই লোকগুলোকে তুমি যদি আযাব দাও, তাহলে আযাব কাকে দিবে? তোমারই বান্দাকে দেবে।
তোমার নিজের বান্দাকে তুমি আযাব দিবে, এটা তোমার ব্যাপার। ওয়াইন তাগফির লাহুম, তুমি যদি এদেরকে মাফ করে দাও, ক্ষমা করে দাও, না রে বান্দা, তোদের গাড়ির গাড়ি পাপ থাকতে গেলেও আমি আল্লাহ তোদেরকে আযাব দেব না, তোদেরকে আমি মাফ করে দেব। এমনটা যদি সিদ্ধান্ত করো মালিক, তো তোমার নাম হলো গফুর, তোমার নাম হলো রাহিম, তুমি মাফ করতেই পারো, তুমি দয়া করতেই পারো। আগে ডেকেছিলেন নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতটা বলে আল্লাহকে। রাসূলুল্লাহ যখন জানতে পারলেন যে নবী ঈসা আলাইহিস সালাম এত মিষ্টি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে নিজের উম্মতিদেরকে সামনে করে, তখন আল্লাহ পাকের নবী এশা নামাজ পড়ে নেওয়ার পর এবার পড়তে শুরু করে দিলেন এই আয়াতটাকে। একদিকে আয়াতও হলো আর আরেকদিকে দোয়াও হলো। কি দোয়াটাতে বললাম? এক্ষুনি তো আপনাকে বললাম, হে আল্লাহ, এদেরকে তুমি যদি আযাব দাও তো তোমারই বান্দা, আর যদি মাফ করে দাও তোমার নাম গফুরুর রহিম। আল্লাহ পাকের নবী বলতে শুরু করলেন এই আয়াতটা আর এই দোয়াটা। কতক্ষণ ধরে বললেন? ওয়াকানা ইউরাদ্দিদুহা হাত্তা সুবহে হাত্তাল ফজরে, যতক্ষণ পর্যন্ত ফজরের আযান না হয়ে গেল ততক্ষণ রব্বে কারীম সারা রাত এই কথাটাকে বলতেই রইলেন আর নিজের উম্মতির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাধনা করতেই রইলেন। এমন সময় মুসলিম শরীফের হাদিসে আসছে, হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে বলছেন, হে আমার জিবরিল, তুমি যাও তো, আমার নবী এত পেরেশান কেন আছে, আমার নবী এত বিচলিত কেন আছে, আমার নবী আজকে সারা রাত মসজিদের উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে উত্তর শুধু পায়চারি করছে কেন, স্থির কেন হন না, জেনে আসো তো ব্যাপারটা। যখন জিবরিল আমিন আসলেন আর আসার পরে জানলেন নবীজি একটাই কথা বলছেন, নবীজি উম্মতকে নিয়ে একটাই ভাবনা ভাবছেন, নবীজি নিজের উম্মতের কি হবে এই নিয়ে ভাবনা করে চলেছেন। অবস্থাটাকে পর্যবেক্ষণ করলেন, কে তো জিবরিল আমিন। তারপরে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহকে গিয়ে বললেন, পরওয়ারদিগার, তোমার নবী বিচলিত আছে কার জন্য? তো নিজের উম্মতির জন্য। আমার উম্মতিদের কি হবে আল্লাহ? আমার উম্মতিরা মাপ পাবে কিনা আল্লাহ? আমার উম্মতিদের দুর্গতি হবে নাকি আল্লাহ? এই নিয়ে 7 মাস ভেবেই যাচ্ছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সান্ত্বনা দিয়ে পাঠালেন, যাও জিবরিল, আমার নবীকে বলে দাও, ইন্না সানুরজিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুকা। হে নবী, আপনাকে আপনার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করে দেব, আপনার উম্মতের ব্যাপারে আপনার মন ভরে দেব, আপনাকে আপনার উম্মতের ব্যাপারে আমি দুঃখিত করব না, নারাজ করব না, আপনি চিন্তিত হবেন না। আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি সন্তুষ্ট করব। এইবার কথাটা হলো এই, যে নবী সারা রাত জেগে নিজের পরিবারের জন্য কিছু বলছেন না, সার্বিকভাবে যেটা কথা ওনার মুখ দিয়ে বেরিয়ে আসছে, তো আমার জন্য, আপনার জন্য, পৃথিবীর মাটিতে যতগুলো উম্মত আছে তাদের জন্য, তাহলে সেই নবী আমার কাছে কতটুকু কি পাই একবার আন্দাজ করুন তো। আমি তাকে কি দিব একবার ভেবে দেখুন তো। এই কথাটাই আপনাকে ভাববার জন্য আমি আয়াতটা তুললাম। যিনি এত কাঁদতে পাচ্ছেন উম্মতির জন্য, তিনি কি এই সোজা আঙুলটাকে একবার এরকম করে দিতে পারবেন না? কি ভাবছেন আপনারা? আমি তোমার জন্য রাতারাত কাঁদলাম, তুমি আমার জন্য একটুখানি মোহাব্বত দেখাবে না, যে আমার সুন্নাতকে তুমি বাঁচিয়ে রাখবে, তুমি আমার কথাগুলোকে মানবে, তুমি আমার কথাগুলোকে শুনবে। যদি আপনি এটা করে দিতে না পারেন, তাহলে যে আঙুলটা সোজা ছিল সে আঙুলটা বাঁকা হতে কি দেরি লাগবে না? আপনি যদি একতরফাভাবে রাসূলুল্লাহর ভালোবাসার দিকে তাকিয়ে থাকেন আর আপনি নিজে রাসূলুল্লাহকে 1 পয়সা ভালোবাসা দিতে রাজি না হন, তো আল্লাহ পাকের নবীও বলছেন, আমি উল্টো কিছু ভাবনাও ভাবতে পারি এবং ভাববো। কি ভাববো? কোরআন মাজিদে রব্বুল আলামিন বলেছেন, এই উম্মতিদের কিছু বদতামিজ, এই উম্মতের কিছু অসভ্য, এই উম্মতের কিছু বদকিরদার,
এমন একগুলো মানুষ আছে, এদের সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের নবী স্পষ্ট আল্লাহ তাআলার সামনে অবজেকশন করে দেবেন, নালিশ পেশ করে দেবেন। কি নালিশ পেশ করবেন? ইয়া রাব্বে ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমি বলছি না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি পরিষ্কার কিয়ামতের দিন রাব্বুল আলামিনের সামনে বলবেন, এ পরওয়ারদিগার, এর সামনে যে লোকটা আছে আমার এদিকে, এই লোকগুলো কিন্তু ভালো মানুষের বাচ্চা নয়, এরা আমার জাত, এরা আমার কওম, এরা আমার সম্প্রদায়, কিন্তু আমি মরে যাওয়ার পরে এরা কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল। কোরআন মাজিদের সঙ্গে এদের কোনো লিঙ্ক ছিল না, কোরআন মাজিদকে এরা শ্রদ্ধার সঙ্গে মানতে পারেনি, আমার আদর্শকে, আমার নীতিকে এরা পাত্তা দেয়নি, এরা জীবনটাকে গত করেছিল কেমন করে, তো মনে যাচ্ছিল তেমন করে। অতএব কোরআনের সঙ্গে যাদের সম্পর্ক ছিল না, আমার সুন্নাতের সঙ্গে যাদের সম্পর্ক ছিল না, তাদের সঙ্গে আমারও আজকে কোনো সম্পর্ক নাই। গেল, ডুবলো, তরি, বরবাদ হয়ে যাবেন কিয়ামতের দিন। এখন এ কথাটা কেন বলবেন যে এরা কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল? তো কোরআনকে ছেড়ে বসলো, আপনি কি দিয়ে এই কথাটাকে বুঝাবো? কোরআনে কি কি আছে আর কোরআনে কি কি নাই, এই কথা যদি জানতে যান, এই কথাগুলোকে 5 মিনিট পরে আপনার সামনে ব্যক্ত করব। তার আগে আপনাকে একটা কথা শুধু বলে দিচ্ছি। কি বলে দিচ্ছি? খেয়াল করবেন কথার দিকে। আমি এই বুড়ো বয়সে আপনার সামনে খালি চটকদারি কথা বলে আর এত বড় বড় লম্বা লম্বা গাজাল 10 মিনিট করে শুনিয়ে আপনার মূল্যবান সময়টাকে বরবাদ করব না। যে কথাগুলো বলছি, একজন যোগ্য আলেমে দ্বীন, ইনি আমার খাস লোক, ইনি আমার খুব কাছের মানুষ এবং ইনি আমার পরম বন্ধু মানুষ, একজন শাইখুল হাদিস আছেন। তাকে হাজির নাজির রেখে আমি আমানত সহকারে আপনার সামনে বলছি। তা কি বলছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবীদের সামনে কথা বলতে বলতে বলছেন, কথাটাকে একটু ওজন করিয়েন দয়া করে আল্লাহর ওয়াস্তে। ইশতাকতু লিআসদিকাই, আমার বন্ধুদেরকে দেখার জন্য মনটা আমার পাগল হয়ে আছে, আমার দোস্তদেরকে দেখার জন্য আমার মনটা বিচলিত হয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ বলছেন, আমার বন্ধুদেরকে দেখার জন্য মনটা আমার উদাসীন হয়ে আছে, কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো। সাহাবায়ে কেরাম যারা মওজুদ ছিলেন তারা বলছেন, আওয়াল্লাসনা আসদিকাউকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ পাকের নবী, আমরা কি আপনার বন্ধু নই? আমরা কি আপনার দোস্ত নই? আপনার কি আমরা সাথী নই? আপনি কাদেরকে দেখার জন্য পাগল আছেন? রাসূলুল্লাহ বলছেন, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাথী, তোমরা আমার বন্ধু নও। আমি আমার বন্ধুদেরকে দেখার জন্য একটু বিচলিত হয়ে আছি, কবে যে তাদের সাথে দেখা পাবো, কবে যে দেখতে পাবো এই বন্ধুদেরকে আমি। তাহলে রাসূল কি বলছেন? বন্ধুদেরকে দেখার জন্য আমি বিচলিত আছি, অন্য শব্দ ব্যবহার করেননি, বন্ধু বলেছেন। এইবার আপনাকে আগে যায় বলি, যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে বললেন যে আমরা কি বন্ধু নই, তো রাসূলুল্লাহ বলছেন, তোমরা আমার সাথী, তোমরা আমার সাহাবী, তোমরা আমার বন্ধু নও, তোমাদেরকে আমি বন্ধু বলছি না। তাহলে কে আপনার বন্ধু? কারা আপনার বন্ধু যাদেরকে আপনি দেখার জন্য বিচলিত আছেন? তো রাসূলুল্লাহ বলছেন, হুমুল্লাযীনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি, ওই লোকগুলোকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছি, ওই লোকগুলোকে আমি বন্ধু বলে ডাকছি, যেই লোকগুলো আমাকে 2 চোখ দিয়ে দেখেনি, আমার নামটা কেবল শুনেছে, আমার আদর্শগুলো সুন্নাতগুলো কিতাবের ভেতরে লিপিবদ্ধ আছে,
যারা দেখার তারা দেখেছে, যারা পড়ার তারা পড়েছে, আর যারা পড়ার নয় তারা আলেমদের মুখ থেকে শুনেছে এবং জেনেছে। আর জানার পরে আমানবী আমার উপরে বিশ্বাস করেছে, আমাকে ভালোবেসে ফেলেছে, ওই লোকগুলো হলো আমার বন্ধু। তাদেরকে দেখার জন্য আমার মনটা বিচলিত হয়ে আছে। এবার কথা বলুন, কথা বলুন, আওয়াজ করুন। এই তিমিরপুরা গাঁয়ের পূর্বপাড়া বা খাড়ো গাঁয়ের লোক, আপনারা নবীজিকে দেখেছেন? দেখেননি? রাসূলুল্লাহ আপনাদেরকে দেখেছেন? দেখেননি? তাহলে রসুল যে বিচলিত ছিলেন, আমার বন্ধুদেরকে কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো? কোনগুলো? যারা আমাকে না দেখে আমার আদর্শকে মেনে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে, তারাকে। তাহলে নবীকে না দেখে আমরা নবীর আদর্শকে মেনে নিয়েছি, সুতরাং আমরা আল্লাহ পাকের নবীর বন্ধু না? হ্যাঁ, আমরা আল্লাহ রসুলের বন্ধু। আচ্ছা, এইবার এক জায়গাতে যদি দুটা বন্ধু খাড়ো হয়, একটা বন্ধুর চেহারাতে এত বড় বড় সুন্নতি দাড়ি, আর আরেকটা বন্ধুর চেহারাটায় ছিলা, দুই বন্ধুতে মিল আছে? হ্যাঁ না বলুন, মিল আছে? মিল নাই, এটার সাথে বন্ধুর তালি চলবে, এই বন্ধুর চলবে না। মানুষে মানুষ চিনে, শুয়োরে খেঁচু চিনে, কথা বলে না মানুষ? তাহলে আমি কেমন, আমার মতো হবে আমার বন্ধু। আপনি কেমন, আপনার মতো হবে আপনার বন্ধু। আপনি যদি একটা পাক্কা নামাজি লোক হন, তো কোনোদিন মদ ঘরের সাথে আপনার বন্ধুর তালি হতে পারে? জীবনে নয়, একদম ভুল কথা, হবে না, হতেই পারে না কোনোদিন। এবার আপনাকে বলছি, রাসূলুল্লাহ এবার কল্পনার অঙ্ক, এটা কি বলছি ধরে নেন। রাসূলুল্লাহ আমাদের এই গ্রামে এসে হাজির হয়ে গেলেন আগামীকাল সকাল 8টা-10টার সময়। এবার এতগুলো বন্ধু আছে, রাসূলুল্লাহ এসেছেন, তো রাসূলুল্লাহর সাথে বন্ধুরা দেখা করতে আসবে। আপনার বুকে পাটা আছে, রাসূলুল্লাহর কাছে আছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন, ভালো আছেন তো? বন্ধুর সামনে আগে খাড়ো হবেন যে হ্যাঁ আমি আপনার বন্ধু। আপনি নিজেকে আল্লাহর রসুলের বন্ধু বলে তার সামনে দাঁড়াতে পারবেন? এই বুকে পাটা আছে তো? হ্যাঁ আছে। আছে তো আগে চেহারার দিকে তাকান, 1 নম্বরে ফেল। তারপরে আবার বলছি, রাসূলুল্লাহর সুন্নাতকে আপনি ভালোবেসেছেন, সহিহ হাদিসে লেখা আছে আশরুম মিনাস সুন্নাতে, 10টি জিনিস হলো আমার সুন্নাত, এটি হলো আমার নেচার। কি কি নেচার? রাসূলুল্লাহ বলছেন, একটা হলো আল মাজমাজাত, গলায় পানি দিয়ে গার্গিল করা ওযুর টাইমে, নাকে পানি দিয়ে নাক ছেড়ে দেওয়া ওযুর টাইমে, দাড়িগুলোকে বড় করে দেওয়া, মোজগুলোকে ছোট করে দেওয়া, নাথফুল এবেতে, বগলের চুলগুলোকে উপড়ে ফেলে দেওয়া, তাকলিমুল আজফারে, নখগুলোকে কেটে ছোট করে দেওয়া, হালাকুল আনাতে, যৌনাঙ্গের চুলকে 40 দিনের আগে আগে কেটে পরিষ্কার করা। বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তাহলে তার খাতনা করে দেওয়া। রাসূল করিম সহিহ হাদিসে বলছেন, এইগুলো 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 হলো আমার সুন্নাত। যারা এগুলোকে ভালোবাসে তারা আমার বন্ধু হবে, আর যারা এগুলোকে ভালোবাসে না তারা আমার বন্ধু হবে না। আপনি কিসের বন্ধু? যদি কাপড় উঠিয়ে দেখি তো সবারই মুসলমান জাত, আমরা তো আমাদের লিঙ্গচ্ছেদ করা আছে, খাতনা দেওয়া আছে। তাহলে খাতনার দিক দিয়ে রাসূলুল্লাহর হাদিস মানা বন্ধু আমরা। এর উপরে উঠেন, ফজরের একটা কটা লোক গলায় পানি দিয়ে গার্গিল করে, একটু হ্যাঁ না বলেন? ফজরের বেলায় উজু করার টাইমে নাকে পানি দিয়ে নাককে ঝেড়ে কটা লোক দেয়? কটা মানুষ আজকের জামানায় দাড়ি রাখতে ভালোবেসেছে? কয়টা মানুষ আজকের দিনে নিয়ম মেনে বগলের চুলকে উপড়ে ফেলে? কটা মানুষ হিসাব রেখে 40 দিনের আগে আগে নিজের যৌনাঙ্গের চুলগুলোকে কেটে পরিষ্কার করে? আমি তো একটা উদাহরণ বললাম আপনার সামনে, একটা উদাহরণ। যখন দেখা যাবে কোরআন মাজিদ কেউ এরা ছেড়ে দেয়নি, মাপ দেয়নি, যাদের আগে বললেন না যে ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা, এরা আল্লাহ তোমার এই কিতাব কোরআন মাজিদকে ছেড়ে বসেছিল। কি দেখে জানতে পারলেন? তো কোরআন মাজিদ যেটা বলেছে সেটা আপনি কি করে দিতে পেরেছেন? আপনাকে এবার গুনে গুনে দেখাচ্ছি। কোরআন আপনাকে ছাড়তে বলেছিল, কি কি ছাড়তে বলেছিল? শিরিকের গুনাহ করবে না, জাদু করবে না, কাবিরা গুনাহ করবে না, চুরি করবে না, ডাকাতি করবে না, রাহাজানি করবে না, পরনিন্দা করবে না, ব্যভিচার করবে না, মদ খাবে না, সুদ খাবে না, ঘুষ কাউরির কাছে নেবে না, গীবতে যাবে না, মিথ্যা কথা বলবে না, কাউরি মালকে লুটে নেবে না, কাউকে গালি দিতে যাবে না, কেউ বেপরদা হবে না, নিজের শরীরের জিনাতকে, নাকের কানের চোখে মুখের এই সমস্ত জিনাতগুলোকে আলগা পুরুষকে দেখাতে যাবে না। এতগুলো না 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 করে
রব্বে কারীম কোরআন মাজিদে এক এক করে বিধান দিয়েছেন, এক এক করে বিধান দিয়েছেন। এগুলো হচ্ছে আল্লাহর কোরআনের বিধান। এবার যদি জিজ্ঞেস করা হয়, হে আল্লাহ পাকের রাসূল, কিসের জন্য আপনি বললেন ইত্তাখাযু হাযাল কোরআন মাহজুরা? এরা কোরআনকে ছেড়ে বসেছিল আল্লাহরে। কি দেখে জানলে কোরআনকে ছেড়ে বসেছিল? যখন ময়না তদন্ত শুরু হবে আপনাদের, তখন প্রথমেই ধরা পড়বে কি, পরওয়ারদিগার তুমি তোমার কোরআনে বলেছো যারা নেশা পান করবে তারা শয়তানের ভাই। সূরা তওবা। যারা সূরা মায়দা, যারা নেশা খাবে, নেশা পান করবে, তারা হলো শয়তানের ভাই। এরা শয়তানি কাজ করে যায়। যদি এইটাকে ধরতে